আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই আশা করাম সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লগে আরেকটা নয়া ব্লগ শেয়ার করাতে আইছি আশা করাম ভালো লাগবো তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়া একটু মোটর ভিজাইরাম বাইরে আজকে যে সুন্দর ওয়েদার দেখতে পারানি রই দাইয়া হামাইরা উইন্ডো পাই দিয়ে আর এরকম একটা দিন আসলে খুব ভালো লাগে আর সকাল সকাল বাচ্চান তোর স্কুলও দিয়াও আমি মোটরটা ভিজাই লাইরাম আর টুকিটাকি যেটা গরুর কাম কাজ আছে ওগুলো আটাইলিমু রামাদান মাস বাট সব কিছু আমরা নিয়ম অনুযায়ীও চলে যেমন স্কুলগুলো থাকলে সকালবেলা তেমন একটা ঘুমানি হয় না আর একবার ঘুম ভাঙি গেলে আর ঘুমানিও হয় না আর দিনও যেহেতু ছোটো গরুর টুকিটাকি অনেক কাম কাজ থাকে ওটার লাগি সব কিছু আসলে চেষ্টা করি যে ইফতারের আগে আটাইয়া আরও যত খাম থাকে আসলে খামর কোনো শেষ নেই আপনারা তো সবাইও বুঝরা বেডরুমও আইয়া উইন্ডো খুলিয়া সব কিছু মোটামুটি যেটা উল্টা পাল্টা আছে ওগুলো সেট করলাম বাচ্চাইন্তর গরও দেখা যায় যে সব সময়ও খাম খাজ থাকে তার লাগি আমিও 24 ঘন্টা মানে লাইক কোনো সময় বই না দেখা যায় যে সময় যে একটা খরা লাগে করতে হইব আর পরে দেখবা যদি রাখি দেও দোলা খরিয়াতে রয়ে যায় আর সকালবেলা ফার্স্ট খাম হইলে গিয়া বেডরুম সেট করা ওটাও আমার দিয়া শুরু করার চেষ্টা করি কাজ ওটা করে লাইলে মনে হয় যে ঘরের সব কাজও সবর আগে মানে বহুত বড় একটা কাম শেষ করে লাইছি আর এই তো বাচ্চাইনও স্কুলে গেলে গিয়ে আমি ঘরে একলা থাকি তো দেখা যায় যে একলা একলা সব কিছু আমার বোঝা যায় যে একটু টাইম থাকে কুইক করিলাই তো আজকে ঈদের 2 দিন আগে খেজুরের গুড় দিয়া হান্দেশের রেসিপিও আপনার লগে শেয়ার করবো গুলাগুলি লাইরাম খেজুরের গুড় বা করছি তারপরে ময়দা বা করছি সুজি বা করছি চাউলের গুঁড়ি বা করছি আর আমি এগুলা প্যাকেটও আমার রয়েছে কারণ লাস্ট মনে হয় 1 বছর হয়ে যার আমি তো ব্লগও দিলাম না আর সত্যি বলতে এখন আমি এগুলা থেকে এখন দূরই আছি ও মনে হয় আমি কুরবানির ঈদও বানাইছিলাম মেবি না ও সামারও 1বার না 2বার বানাইছি আর শীত গেছে ডিসেম্বরও 1বারও কোনো ধরনের কোনো পিঠা বানাইছি না কারণ হয়েছে কি তেমন বড় কিছু না আসলে সময় পাওয়া যায় না আর ভালো লাগে না যাই হোক আজকে আমি আপনারা লাগে জাস্ট রেসিপিটা শেয়ার করলাম যেহেতু ঈদ হলোর হয়তো উপকার আইব আমি কেন প্লেন ফ্লাওয়ার যেটা ওটা নিলাম প্রায় 2 কাপের মতো চাউলের গুঁড়ি 3 কাপের মতো নিছি আর সেমলিনা সুজি যেটা 2 কাপের মতো নিছি নিয়া একটু হালকা লবণ দিছি দিয়া একটু জাস্ট শুকনো উপকরণগুলারে মিক্স করিয়া এখন গুড় এড করলাম আমি খেজুরি গুড় নিছি আর খেজুরি গুড় একটু শক্ত থাকে ভিতরে জমি যায় তো একটু আমি আলাদা বাটিত নিয়া ওগুলারে মিক্স করিয়া হালকা একটু দুধ দিমু প্রায় 1 কাপের মতো দুধ দিয়া জাস্ট গুড়টারে মেল্ট হওয়ার আগ পর্যন্ত বালা করি লাড়িয়া সারিয়া যাতে একটু গুটি থাকে না কি যে যাতে করিয়া জাস্ট ইজিলি সব কিছু একলগে মিক্স হয়ে যায় আর কি তো যাই হোক আমি একটু লাড়াচাড়া করিয়া দিলাম এই তো এই পর্যায়ে মোটামুটি আমি বালা করে মিক্স করে লাইছি এখন চাউলের গুঁড়ির মাঝে গুড় এড করে লাইলাম তো আমি ঠান্ডা দুধ এড করছি আর সব পানি বাদে আর কোনো দুধ ইউজ করতাম না অনলি পানি ইউজ করবো ঠান্ডা পানি তো আমি কেন ঠান্ডা পানি নিলাম আর বাটির মাঝে যে গুড় লাগাইল রয়েছে ওগুলা একটু হালকা লাড়িয়া সাড়িয়া এড করে লাইলাম তো আর যেটা কি গুড় আছে বাটির ওগুলা ফুসিয়া যাইব গিয়া সব কিছু এখানে ইয়া বালা করি লাড়িয়া সুন্দর করে চাউলের গুঁড়ি যাতে ভিজে বা চাউলের গুঁড়ি আর সুজি দিছি তো সুজিতে একটু পানি খাইব তার লাগি আমি প্রায় 2 দিন আগেও হান্দেশের গুলা গুলিয়া রাখি দিলাম এতে করিয়া ঈদের আগর দিন যদি 29টা হয় রোজা তাইলে ঈদের আগর দিন হোক বা 30টাও হোক আমার লাগে আর কি কোনো প্রবলেম হইতো না সুজি পানি উনি সব কিছু পারফেক্টভাবে ওইয়া হান্দেশটা সুন্দর হইয়া ফুলবো হান্দেশ কতটা সুন্দর হইব সব কিছু ডিপেন্ড করে গুলার উপরে গুলা আপনি যত সুন্দর করে বানাইবা আপনার হান্দেশ তত মজা এবং সুন্দর পারফেক্ট একটু একটু করি পানি দিয়া প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে কি ধৈর্য ধরিয়া আস্তে আস্তে মিক্স করতে হইব একটু একটু পানি দিয়া ও পর্যায়ে আমার ঠিক পারফেক্ট হয়ে গেছে হান্দেশের গুলা বেশি পাতলাও করা যাইবা না আবার বেশি ঘনও করা যাইবা না এতে করিয়া দেখা যাইব যে পানি পারফেক্ট ফাইতো না সুজি আছে যেহেতু ওটার লাগে সুজিয়ে বেশি পানি খায় আর চাউলের গুঁড়িয়ে তো ও পর্যায়ে আমি গুড়িয়া রাখি দিছি আর এদিকে একটা তিরামিসুও বানাইছি তাড়াহুড়া করে বানাইছি আর রেসিপি আপনার লগে শেয়ার করছি না
তো ঠিক আজকে চিন্তা করলাম তে আর লবণের পিঠাও বানাইলাই। লবণের পিঠা বানাইতে গিয়া পেঁয়াজ আর রসুন আদা ব্লেন্ডার করা আছিল না গরো, উপর যে আমার ব্লেন্ডারও নষ্ট হয়ে গেছে। তো একটা জিনিসের লাগি এখন আমি লিডল আইছি, তো আইয়া ফাইলাইছি লিডল থেকে একটা ব্লেন্ডার নিছি আর টুকিটাকি কিছু বাজার করা লাগবো ওগুলা লই লাইছি। তো আমি যেহেতু তাড়াহুড়ার মাঝে আর বেশি কিছু করতাম না আর টাইমও নাই, অনলি 15 মিনিটের ভিতরে গিয়াও কুইক তাড়াহুড়া করিয়া লইয়া এখন ওগুলা আনপ্যাক করমু। আর অনলি 15 পাউন্ডে আমি ব্লেন্ডারটা আনছি। তো দেখা যায় যে সচরাচর আমি কারিজ থাকি বা আমাজন থাকি অর্ডার করি বা আনার পরে দেখা যায় বেশি একটা দিন যায় না, আর অত কম দামে তো কোনো ব্লেন্ডারও নাই। আমি হইতে আর একবার নিয়ে ট্রাই করি, যেহেতু গুড প্রাইস প্লাস আমার কাছে মনে হয় যে সুপার মার্কেটের ইলেকট্রিক জিনিসপত্র বেশ ভালো হয়, আমার কাছে খারাপ লাগে না, অনেক লং লাস্টিং করে। তো এই তো আমি আনপ্যাক করলাম, ভিতরে সব কিছু ঠিকঠাক আছে এগুলো চেক করলাম। আমার সবটা রেডি করা অবায়তার ঈদ আইলে আসলে একটা আমেজ থাকে, যেহেতু রামাদান মাস আরও বেশি দেখা যায় যে খামর কোনো শেষ নাই। ইফতার বানাও, ফতার রান্না না থাকলে রান্না করো। আর এবার আমি কইছি একটু আর্লিও করিলাই সব কিছু কুইক, এসে দেখা যায় ঈদের সময় টাইম পাওয়া যায় না আর উড়া তাড়া করিয়া সব কিছু ঠিক মতো করা যায় না। তো লবণের পিঠাও বানাইলাম, আর লবণের পিঠাও আমি অনেক লং টাইম পরে বানাইলাম। আর লবণের পিঠার রেসিপিও শেয়ার করছি না, নর্মালভাবে আপনারা তো জানোই কম বেশ লবণের পিঠা তো কত ইজি। তো আমি জাস্ট খাই বানাইয়া এখন আস্তে আস্তে খাইরে মাঞ্জিরাম আর হইতে আর বানাইলা ইফতারের অক্ত হয়ে যার। ইফতারও আমার বেশি কিছু বানানো লাগতো না, সিম্পল আমি একলা ইফতার করতাম। আর আলিশায় একটা ট্রাই করছেন, এখন আর বেশি তাই রোজা আসলে রাখরা না, আর যেহেতু ছোটো মানুষ আসলে দেখা যায় যে স্কুলগুলা তো তার আর স্কুলও থাকি বেশি লং টাইম দেওয়া লাগে, আর ওটা লাগে আর রাখরা না। ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে কইছেন তাই ট্রাই করবা, বাট প্রতিদিন আমার ফুরিয়ে হয়ে রোজা রাখতো লং টাইম আনা খাইয়া, তখন বাদে একটা পর্যায়ে পেটে বুকও লাগি যায়। আর শনি রবিবারে ট্রাই করইন রোজা রাখবার লাগিয়া। তো এই তো আসলে ওটা লাগে আমার একলা ইফতার, তাই বাইরা ইফতার করবা আমারও তো বেশি একই ঝামেলা নাই যে ওখান বানাইতে হইব তার লাগে হইতে ঈদর যেটা খাম খাজ আছে ওগুলো আটাই। আর খাম শেষ হয়ে গেলে মনোহর মুজে বাদে সাথে সিম্পল আমার ওই যাব আর কি একলা হিসাবে। আর তারারে একবারে ডিনারও রাত্রে খাবার খাওয়ানি লাগে, তো ওই হিসাবে একবারে আমি বেশিরভাগও ফতার রান্নাও বেশি আমার কি খেয়াল থাকে রান্ধিবার লাগে। তো আমি এদিকে পিঠা বানাই লাইলাম। আর আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ যারা আমার এত ভালোবাসা দিছেন লাস্ট ব্লগও, যে আমি কিতা ব্লগ দিছি না খেনে অনেকেই জানতে চাইছে না। আসলে ব্লগিংটা আমি সর্বশত করি, তো তার লাগি আমি হুটহাট যে কোনো জিনিস করিলাই, যেমন আখতা দেই না। তাছাড়াও ফ্যামিলি তো আস্তে আস্তে বড় হইরো, অনেক কিছুই আসলে ম্যানেজ করা একটু হার্ড হয়ে যায়, যার কারণে আসলে ব্লগ দেওয়া হয়েছে না। তো থ্যাংক ইউ দিয়ে আপনারা ছোটো করতাম না, অনেক ভালোবাসা দোয়া করবা কন্টিনিউ করতাম। আর যেহেতু এই জিনিসটা আমার ভালো লাগে থেকে শুরু করছি, অবশ্যই দিমু না দিয়া হয়ে যাইমু আসলে। আর মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া উচিত আমি মনে করি, একটা ব্লগ এডিট করা সব কিছু মিলাইয়া অনেক কিছুই ঝামেলা থাকে, আর একলা হাতে সব কিছু করাও সম্ভব হয় না। তারপরেও তো আগে করছি, আরও হার্ড সিচুয়েশন আসিল এরপরেও করছি, বাট এখন আস্তে আস্তে লাগে যে মাঝে মধ্যে একটু মানে রিল্যাক্স করতাম, ভালো লাগে না ঝামেলা করতে। এই তো শুটকি আনছিলাম বাঙালি দোকান থাকি, লাস্ট কয়দিন থাকি খালি মাংস ওটা খাইরাম হইতে একটু শুটকি বুনা করিলাই আজকে ফতার লাগিয়া। আমি তাড়াহুড়া করে ইফতারও করিলাইছি, সরি আছি আমি আসলে তেমন কিছু করছিও না আর রেকর্ডও করছি না, সিম্পল আমার গরুর কিছু ইফতার আছিল ওগুলা দিয়া করিলাইছি। এখন তাড়াহুড়া করিয়া ফতার লাগি রান্ধিলাম তুরা শুনটি ড্রাই শুটকি বুনিয়া হয়ে। আসলে ফতাওয়ালা ভালো লাগে না, এভরিডে দেখা যায় যে মাংস নাইলে মাছর বুনা। লং টাইম হয়েছে শুটকি খাইছি না, তার লাগি শুটকি রান্ধিরাম, আর তার লাগি তুরা এজোড়া কেউ রান্ধিরাম। ও তারপরেও দেখবা এগুলা 2-3 দিন লইয়া টানিব। তো এই তো ও পর্যায়ে, আর আপনারা সবাই দোয়া করবা। আমার আজকের ব্লগ অতটুকু, আর ইনশাআল্লাহ নেক্সটে আপনারা লগে আরও সুন্দর সুন্দর ব্লগ লইয়া আইতাম।
আল্লাহ হাফিজ।